দেখুন, আমার তো মনে হয় না সরকার প্রার্থীদের নিরাপত্তা নিয়েও আসলে চিন্তিত। সরকারের আমরা যদি প্রধান নির্বাচন কমিশনারের কয়েকদিন আগের বক্তব্য শুনি, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য শুনি, ওনাদের মনে হচ্ছে যে কোনোভাবে দায়সারা গোছে নির্বাচনটা অনুষ্ঠান করে দিয়ে ওনারা বিদায় নিতে পারলেই মনে হয় ওনারা হাফ ছেড়ে বাঁচেন। ওনাদের বক্তব্যে তো মনে হচ্ছে, এর আগে একজন সিইসি বললেন যে এটা বিচ্ছিন্ন ঘটনা, যেখানে এরকম দিনে দুপুরে ভয়াবহ এরকম একটা রাজধানীতে একেবারে রাজধানীর প্রাণকেন্দ্র বলা যায় এরকম একটি এলাকায় এরকম হামলা হলো। আবার স্বরাষ্ট্র উপদেষ্টাও বলছেন যে আসলে প্রার্থী থাকতে পারে, নাও থাকতে পারে। মানে তারা এই পরিস্থিতির গুরুত্বটা তারা অনুধাবন করতে পারছেন বলে মনে হচ্ছে না। আর নিরাপত্তাহীনতায় তো আসলে শুধুমাত্র প্রার্থীরা না, নিরাপত্তাহীনতায় বাংলাদেশের জনগণ এই সেন্সে যে দেখুন, কিছুদিন আগে যখন শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে, সেই সময় কিন্তু পুরো বাংলাদেশ জুড়েই আওয়ামী লীগ চেষ্টা করেছে এক ধরনের আগুন সন্ত্রাস করার, এক ধরনের তাণ্ডব চালানো, এবং তার ফলশ্রুতিতে আমরা দেখেছি বেশ কয়েকজন মানুষ কিন্তু খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী, তারা বাসে থেকে রাতে ঘুমাচ্ছিলেন, হয়তো পরের দিন সকালবেলা আবার ভোরে ওই বাস নিয়ে উনি যাত্রী পরিবহনের কাজে নেমে পড়বেন, এরকম মানুষ কিন্তু আগুনে পুড়ে মারা গেছেন। এই ঘটনা আমরা দেখেছি। সো আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী সংগঠন, একটা সাইকোপ্যাথের নেতৃত্বে একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে, এই সংগঠনটা যে কোনো মূল্যে আগামী নির্বাচন ঠেকাতে চাইবে, এবং সেটার একটা প্রাথমিক আমরা হয়তো নিদর্শন দেখেছি তারা কি করতে পারে, এটা ওসমান হাদির উপর যে হামলা হয়েছে সেটার মাধ্যমে। পরবর্তীতে আমাদের আশঙ্কাটি হচ্ছে তারা নির্বাচনে যাতে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে ভোট কেন্দ্রে না যায়, এরকম নানা রকম পরিস্থিতি। ধরুন 96 সালের 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন ছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগের হয়তো তখন একটা গ্রাউন্ড ছিল যা বিএনপি তখন তত্ত্বাবধায়ক সরকার দেয়নি, কিন্তু ওই নির্বাচন ঠেকাতে কত রকম ভায়োলেন্ট হওয়া যায় এটা কিন্তু আওয়ামী লীগ আমাদেরকে দেখিয়েছিল। সো এই সময়তে এসে পুরোদস্তুর, তখন একটা রাজনৈতিক দলে ছিল, এই সময় এসে পুরোদস্তুর সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। সো এদের এই যে সিকিউরিটি থ্রেট, এদের দিক থেকে শুধুমাত্র প্রার্থীরা না, পুরো দেশের জনগণই হয়তো আছে, কিন্তু অবশ্যই প্রার্থীরা সামনের সারিতে। কিন্তু মুশফিক, যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন যখন তারা আপনার ভাষ্যমতে যদি বলি ভায়োলেন্স করে কিংবা দেশকে অস্থিতিশীল করতে চায় কিংবা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সেরকম করে, তাহলে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় নেই, আওয়ামী লীগ কি ক্ষমতায় না থেকেও সমান শক্তিশালী? না, সমান শক্তিশালী না। এই জন্যই তো তারা চোরাগুপ্ত হামলা করছে। মানে এই জন্যই তো তারা ধরুন আপনার ওই যে আগুন দিয়ে পালিয়ে যাচ্ছে, গুলি করে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, কেননা পুরো দেশের মানুষ তাদের বিরুদ্ধে রয়েছে। কিন্তু তারা যেটা চায় সেটা হচ্ছে একটা আতঙ্ক তৈরি করতে মানুষের মধ্যে, প্রার্থীদের মধ্যে, যাতে এই যে আজকে যেমন একজন প্রার্থী তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, এরকম যাতে আরও মানুষ সরে দাঁড়ায়, নির্বাচন নিয়ে এক ধরনের যে উৎসবমুখর পরিবেশটা তফসিল ঘোষণার পর ওই দিন থেকে শুরু হয়েছিল, সেটা যাতে কেটে যায়। এবং এটা হলে আওয়ামী লীগের সুবিধাটা সেটি হচ্ছে যে তারা চায় যে এই নির্বাচনটা যদি আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন হয়ে যায়, বাংলাদেশে ডেমোক্রেটিক্যালি আওয়ামী লীগের ফেরার চান্সটা ক্লোজ হয়ে যায়, তারা এই রাস্তাটা খোলা রাখতে চায়। সে কারণে এক ধরনের আতঙ্ক তারা ছড়াতে চাচ্ছে। কিন্তু আমরা মনে করি মূল দায়িত্বটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর, যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হতেই হবে, এবং একই সাথে তার চেয়ে বড় দায়িত্ব হচ্ছে সরকারের, যে তারা প্রার্থীদেরকে কনফিডেন্স দিবে, জনগণের সামনে এক ধরনের এমন একটা নিজেদেরকে এমনভাবে উপস্থাপন করবে যে তারা আন্ডার কন্ট্রোল রয়েছেন। কিন্তু আন্ডার কন্ট্রোল দেখাতে যেয়ে তারা কিছুটা অনেক ক্ষেত্রে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে বসছে।